আমার বিয়ে আছে দেখ। হ্যাঁ আরে এ জামাই জামাই হ্যাঁ ভাই কি করবেন কোন? আইছো না পিকনিক সুদাইতে আইছো আইছো কে বাবুটার মতো সাহায্য দেখো কে কি হয়েছে আমার গাছে দেখুইলা শ্বশুর বাড়ি ঘর জামাই থাকতে পাইছি উঠতো আইয়া কোনো হয়েছে বেড়াই তো যাই না আয়া ডাক শুট দে আবার খেতার মধ্যে কাম করার লাগবো আজকে বাদ গেলে মাগিরে বুঝা মনে জামাই তোমার কাপড় খোলা হয়েছে হ্যাঁ ইয়া তো আমার সৈন্যের ভিতরে ভাবে রেছো জুতা টেগুলো না নাই শালার ভূত এই গাছ হইতে আমার কে তো দিলে ভাই জুতাটি তুই খেটটা লাগো আগে বুঝা যাও অফিসারের মতো আইছে কে তো কি কাম করতে আমাকে শ্বশুর কাম করে জ্বালা এই জীবনটা বড় করে গর্দামাই রেখে তো শান্তি পেলাম না তোর বাপ মনে গর্দামাই আছেন গর্দামাইয়ের বাচ্চা গর্দামাই আমার গোষ্ঠী চুরি আমার করতাম না এত কাম করে মন হয় না বাবু রে এ বাবু আপা কও দুপুরে খাই একটু জিরে দিলাম না কামের লেগে ডাকতেছে আর এই বয়সে বলামাইন বিয়া না করাই দিলে হয় আমার বাপে আমার এখন একটা বিয়া করায় না হ্যাঁ চুল ফাইকে দিতেছে গা দাড়ি ফাইকে দিতেছে গা হ্যাঁ আব্বা কও আব্বা এই খ্যাটটি দেখ কি হয়েছে তোরা তো খেয়ে তো আয়স না এই খ্যাটটি বাঁচস না একটু গাছে তো বইরে গেছে গা বাচ্চাছি আব্বা বেড়ে ঘুমাইবা গোলামিত্র ভাবটা দেখছস এত আয় হ্যাঁ ঘুমা হ্যাঁ তুই বল আমার বিয়ে আছে দেখ মাইরেন না 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 তো ঘুমা হ্যাঁ আর ঘুমাই আচ্ছা যাও তুমি যাও বেয়ে যাও যাও আমার কাছে যাও যাও যাই আমরা কিরে বাবু তুই এনে বই রয়েছ কে রে ভালো লাগছো না ভালো লাগে না দিলাম আমি দিছ তুই কাম করস না তোর বিয়া করাইবি বুঝছো আরে তোরে কাম করলে বিয়া করাইবো সত্যি তো ভাই হ্যাঁ সত্যি সরা হেদিক যাও কাম কর কাম করতে কামটা দেখছো সরা ও মা গো ও বাবা গো ও বাবা গো ও আপনার কাম আপনি করেন আমি আর আপনার কাম করবো না আমরা যান আচ্ছা যাও তোমরা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার ভিতরে আনছি কামও আব্বাই যে কচুগাতে ক্যারের যে ফাটাইলো বুঝলাম ওই না কচুগাতে আমি কি করবো কিরে দোস্ত তুই সাদা লঙ্গি সাদা গেঞ্জি পিন্দা কচু খেতে বয়ে রয়েছ একবারে তুই টিপটাপ বাবুর মতো না বয়ে রয়েছ কচু খেতে ভাই যে ক্যারে যে কচু খেতে ফাটালো আমি বুঝলামই না এত জায়গায় তুই তোর আব্বাই তোর এই শুভ না কচু খেতে ফাটাইলো কে লিগা আরে আব্বারে বিয়ার কথা কইছিলাম এই জন্য আব্বাই কচু খেতে ফাটাইছে আরে বলো তোর আব্বাই মনে হয় তোর কচু গাছে ফাঁসি দেওয়ার লেগে ফাটাইছে কি কস দোস্ত হ্যাঁ দোস্ত তোর আব্বাই তো দিয়ে তোর কচু খেতে ফাঁসি দেওয়ার লেগে ফাটাইছে তাহলে এখন কি করা যায় দোস্ত ক দাড়ি দুড়ি পাইকে গেছে গা, সব বিয়া করা না দোস্ত তোর এই জ্বালাটা আমারও দোস্ত আমিও বিয়ার কথা কইছি দেখ দোস্ত আমার ধান খেতে মাইরা মুইরা খেতে দিছে দোস্ত আয় দুজনে মিলে কচু খাতে ফাঁসি দেই ল তাহলে দোস্ত আয় দোস্ত ভোট বলদ ওই কচু কাতের ভিতরে কি করে হ্যাঁ দুটাই তো বলদ একটা হাইসার বলা না আর একটা মনে জল্লের বলা দেই তো ওরা মানে কচু কাতের মধ্যে কি করে দুটা হুক না জায়গায় কিছু নাই ঘাস নাই মাছ নাই কিছু নাই পানি নাই হুদার জায়গায় কচু কাতের মধ্যে কি বাসরা বাসি করে কি যাই দেখে লইতো বলদ দুইটা মানে কচু কাতের মধ্যে কি করস তোরা হ্যাঁ কাম নাই বাপে খাই খাওয়াই লয় আর খালি বলদামি করস আর ও বুড়াটাও আছে সাদা গেঞ্জি সাদা লুঙ্গি বিন্দা বাবু সে কচু খাতের মধ্যে কি করে দুটাই মিললা এদিকে তোর এদিকে জি চাচা আঙ্কেল লেগে আইতাছি দোস্ত আয় চাচা ডাকতাছে দেখি হ্যাঁ দেই চাচা কি ফোন কি যে জি চাচা ডাক দিছেন কে চাচা ডাকমু না তোর দুই বলদে মিললে হুমনা জায়গায় কচু খাতের মধ্যে কি করস হ্যাঁ চাচা আব্বারে কইছিলাম বিয়ার কথা আব্বা তো বিয়া করাইলই না আমার ধান খেতে তো মাইরা খেদাই দিছে এর লেগে চাচা আইছি কচু খেতে ফাঁসি দিতে চাচা আর আমি আইছি আমার আব্বা কইতেছে কচু খেতটা দেখতাম কচু খেতে কি কাম করবো এই ফুমনা কচু খেতে আরে বলো তোরে তোর বাপে মরতে গেবো না কি করতে গেবো তোরে তুই এমন একটা বলো দিস তোরে হুক না কচু খেতে পাঠাতে গেলে তোর বাপে তুই বুঝোস না হ্যাঁ এই কচু খেতে পাঠাতে তোর দুটাই মিললে কচু খেতে ফাঁসি দিয়ে মর
তখন আর কোনো জীবনে কিছু হইব না। তোরা তখন দ্বারা কোনো জিনিস সম্ভব না, তোরা কচু খেতে মর, কচু খেতে ফাঁসি দিয়ে মর। আর ভালো কথা বুদ্ধি দিয়ে তুই জাগা না পাস, ওই যে গাছ দুইটা দেখছো, গাছ দুইটা লাগে দুই ডালের মধ্যে দুই বলদায় দিয়ে ফাঁসি দিয়ে মর। তখন সে তুই যে আওয়ারা যে কুত্তা গুলা ঘুরতেছে এক ইজ্জত বেশি আছে, সারা রাত বাড়িটা পাহারা দেয় বলদ গুলা। ইয়ে দোস্ত চাচা এটি কি কথা বনাইলো ক চল দোস্ত এই গাছে যে ফাঁসি দেই দোস্ত এই কচু খেতে ফাঁসি দিলে মরতাম না ল দোস্ত যাই হ্যাঁ দোস্ত ল এটা রে হাসেম নাকি দোস্ত? দোষ আসিলাম তো, বুড়া হয়েছি তো, চিন্তা করলাম ফুলো একটা বাদামি বিয়া শাদিও করাই নেই, এটা সীমানাটা ঠিক করে দিয়ে যায়, মরে গেল তো পাইতো নাই বুঝতে। আরে হাসেম আর কইস না, তোর পোলারে দেখলাম ওই বলদার লাগে কচু গেছে বইয়া, কচু ক্ষেতের মধ্যে দিয়ে গলা ভাস দিব মনে হয়, কচু গাছের লাগে বইয়া আলাপ সালাপ কথা দুই বলদাই মিলে কচু ক্ষেতের ভিতরে। হ্যাঁ জলিলের বাদামি পোলাটার লাগে। বিপদে আছে, মানে এক কাম করছো বসে কিনা টিয়া দিয়েছিস তুই? আর বলো পোলাটার বিয়ে করাই দে, পোলাটার বিয়ে করাই দিলে তো ঝামেলা মিটে যায়। আমার বিপদ হইব, একটা রসি কিনা দিয়ে তুই আমার তেল লটেলো। আরে বেটা পাগলামি ছাগলামি করিস না, তোর কাছে রাখ, পাগলামি ছাগলামি করিস না। পোলাটার বিয়ে করা, পোলাটার বিয়ে করাইলে ঘরে একটা বউ আন। পোলাটার কামে দেখ বালা লঙ্গি ভিনতারি না রাখছে গরদামাই, আরেক পুত কইছে বাদামি, আরে এবার তো একটা জল্লার ভূত একের শেষ করে দিল আমার সম্পত্তি লিখে নিয়ে আসছে আমার। বেটা একটা ভালো কথা কই, পোলাটার বিয়ে করা, পোলাটার বিয়ে করাইলে পোলার কামে কাজে মন বইব, পোলা দিকে অটোমেটিক নাম করতেছ না আমার পোলারে বিয়ে করাই দিস, আমার পোলার কামে কাজে মন বইছে। আচ্ছা তোর যদি অতই ভালো লাগে পোলাটা লই যাই গিয়া বিয়া করে বমুলে তোর বাইতে নিয়ে গিয়া এটা কথার মতো কথা কইলি বেটা, কি করবো এটা বিয়া করে আমি কিনবো পোলা তোর পোলা আমি লিয়ে যেতাম। বেটা তোরা বাবুর মতো সবগুলো ছাগল হইলি।